মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমাদের যে কাজ, এই কাজটাই হয়তো অনেকে জানে না, বিদায় আমাদেরকে দালাল বলে। আর সেই তথ্যের ভিত্তি করে আপনার মা, আমার মা, আপনার সন্তান, আপনি নিজেও, আপনার বাবা, সেই তথ্যের উপর ভিত্তি করে তারা চিকিৎসা নেয়। আমরা এখানে যারা কর্ম করি ম্যাক্সিমাম লোক সর্বনিম্ন গ্রাজুয়েশন, উপরে মাস্টার ডিগ্রি কমপ্লিট করা। ওয়ালাইকুম। কেন্দ্রীয় ফারিয়ার নির্দেশক্রমে আজ 11 তারিখ সারা বাংলাদেশব্যাপী মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন কর্মসূচির অংশ হিসাবে আমরা রাজীবপুর ফারিয়া একটি মানববন্ধনের আয়োজন করেছি। এখানে এই আয়োজনকে সাফল্য করার জন্য রাজীবপুর প্রশাসন, সাংবাদিক ভাইয়েরা এবং আমরা যারা ফারিয়ার সকল সদস্যরা আছি সকলের প্রতি ধন্যবাদ যে আমাদের এই মানববন্ধনে উপস্থিত থাকার জন্য। আসলে যে উদ্দেশ্যে আজকে আমরা এই মানববন্ধনটা করেছি সেটা আপনারা জানেন। গত 4 এপ্রিল ঢাকা মেডিকেল কলেজে আমাদের কিছু ভাই যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করে তাদেরকে বিনা কারণে একটি চক্র ভিজিটিং ডে থাকা সত্ত্বেও বিনা কারণে তাদেরকে দালাল হিসাবে আখ্যায়িত করে তাদেরকে গ্রেফতার করেছে। তারই প্রতিবাদ হিসাবে নিন্দা জানাই এবং আজকের এই মানববন্ধন তার প্রতিবাদ হিসাবে। আসলে একটা বিষয়ের জন্য আজকের এই বিষয়টা, বাংলাদেশে প্রায় 4.5 লক্ষ মেডিকেল 4.5 লক্ষ শিক্ষিত লোক আজকে এই পেশার সাথে আমরা জড়িত, প্রায় 4.5 লক্ষ হবে এই পেশার সাথে। এই বিপুল সংখ্যক একটা শিক্ষিত লোক একটা পেশায় জড়িত, তারা রাষ্ট্রীয় বোঝা না হয়ে নিজে কর্মসংস্থান করে নিজেরা চলতে আছে, তারা রাষ্ট্রীয় বোঝা না। অথচ আমাদের এই শিক্ষিত একটা জনগোষ্ঠীকে দালাল হিসাবে আখ্যায়িত করে হেয় প্রতিপন্ন করা, এটা কোনোভাবে এই রাষ্ট্রে কাম্য নয়। আসলে দালাল কি? আমাদের যে কাজ, আমরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমাদের যে কাজ, এই কাজটাই হয়তো অনেকে জানে না, বিদায় আমাদেরকে দালাল বলে। আসলে আমরা দালাল না, আমরা আপনাদের ভাই, আমরা আপনাদের সন্তান। আমরা দালাল না, আমরা একটা ভালো কাজ করি, সেই কাজের সম্মান চাই, সেই কাজটাকে সম্মান করতে শিখুন, তাহলে দেখবেন যে আসলে আমাদের বিষয়টা কি। আমরা বাংলাদেশের যে নিত্য নতুন মেডিসিন গুলা তৈরি হয়, বিভিন্ন রোগের জন্য যে মেডিসিন গুলা তৈরি হয়, এর বৈজ্ঞানিক ধারণা, বৈজ্ঞানিক তথ্য এবং ডোজ গুলা আমরা এই ডাক্তারদের কাছে প্রথমে প্রমোট করে থাকি আমরা। আর সেই তথ্যের ভিত্তি করে আপনার মা, আমার মা, আপনার সন্তান, আপনি নিজেও, আপনার বাবা, সেই তথ্যের উপর ভিত্তি করে তারা চিকিৎসা নেয়। এই চিকিৎসায় যদি আমরা এই নিত্য নতুন তথ্যগুলা না দেই, তাহলে যে সমস্যার সমাধান হবে সেই সমস্যায় আপনিও পড়বেন, আমিও পড়বো, সবাই পড়বে, সর্বোপরি বাংলাদেশের সবাই এই সমস্যার সম্মুখীন হবে। কারণ এই তথ্যগুলা প্রথমে আমরা দেই, তাহলে এক প্রকার আমরা মানব সেবার সাথে জড়িত। অথচ এই বিপুল সংখ্যক লোক মানব সেবার সাথে জড়িত হওয়ার পরেও আমাদের দালাল হিসাবে আখ্যায়িত করছেন। সুতরাং আপনারা দয়া করে আমাদের সুষ্ঠু কর্ম পরিবেশ তৈরি করুন। আমরা সুন্দরভাবে আত্মসম্মান নিয়ে কর্মসংস্থান করতে চাই। আমরা এখানে যারা কর্ম করি ম্যাক্সিমাম লোক সর্বনিম্ন গ্রাজুয়েশন, উপরে মাস্টার ডিগ্রি কমপ্লিট করা, ম্যাক্সিমাম লোকই আমরা মাস্টার ডিগ্রি কমপ্লিট করে এই পেশার সাথে জড়িত। সুতরাং এত উচ্চ শিক্ষিত একটা জনগোষ্ঠী এই সুন্দর একটা মানব সেবায় জড়িত, অথচ তাদেরকে আমরা দালাল হিসাবে আখ্যায়িত করি। তাই আমি সরকারের কাছে বিনীত আহ্বান করি, আমাদের সুষ্ঠু কাজের পরিবেশ তৈরি করে দিন এবং আমরা যাতে আত্মসম্মান নিয়ে এই কর্মটা করতে পারি, রাষ্ট্রের বোঝা হয়ে না থাকি, সেই ব্যবস্থা সরকারের কাছে আমার জোর দাবি জানাচ্ছি।